হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি। কেন আজকে মাথায় আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম বেশ কিছু অন্য কাজগুলো করতে হবে। অনেক দিন গাছপালার যত্ন নেওয়া হয়নি, তো আজকে প্রথমেই আমি আমার বেডরুমের গাছগুলোর যত্ন নেব। আর এখন চলে এসেছি ছেলের বেডরুমের গাছগুলো, সেইগুলোকে দেখতে যে কোনো কীটনাশক দিতে হবে কিনা, পোকামাকড় লেগেছে কিনা, পুরনো ফুল পাতাগুলোকে হাতে করে তুলে ফেলে দিতে হবে, কোনোটায় জল সার দিতে হবে কিনা, রিপোর্টিং করতে হবে কিনা, এই সমস্ত কাজ করে নিয়ে দেখলাম হাতে বেশ কিছুক্ষণ সময় আছে। সেই জন্য আমি যেদিনটা বিছানার বেড কভার চেঞ্জ করব ঠিক করি, সেদিনই কিন্তু বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে হালকা হাতে ঝুল টুলগুলো ঝেড়ে নিই। তাতে কি হয়, পুরো খুব ঘন ঝুল পড়ে যায় না। আর মাসে একবার তো ঝুল ঝাড়া দিয়ে ঝাড়তে হয়, তাতে ঘরটা পরিষ্কার থাকে আর কাজেরও সুবিধা হয়। তো প্রতিদিনের মতো আজকেও যোগায় যাব, আমরা বান্ধবীরা ঠিক করেছিলাম সবাই একসাথে যাবো। এই দেখো রাস্তায় দেখতে পাচ্ছি যে একটা এরকম ছোলা, প্রথমেই কিন্তু আমি জিনিসটা পরখ করে নিচ্ছি যে জিনিসটা ভালো কিনা, তারপর তো নেবো বলো। তো উনি এরকম হাতটা ঢাকা দিয়ে রেখেছিলো বলে আমার সন্দেহ হচ্ছিলো। আমি মগটা তুলে দেখলাম যে ছোলাটা ভালো কিনা। ছোলাটা দেখে প্রথমে আমার পছন্দ হয়নি, কিন্তু বান্ধবীরা বললো নাকি এটা দেশি ছোলা, এটা খেতে খুব মিষ্টি, ছাতুটাও খুব ভালো, আগে খাইনি বলে তাই আমি দেখে নিচ্ছিলাম। তো কী সুন্দর দেখো, দারুণ লাগছিলো জিনিসটা। একটা ছোট্ট মানে বাইকের মতো জিনিসের মধ্যে মেশিনটা বসিয়ে নিয়ে এসেছি। এর আগে আমি এটা দেখিনি বলে আমার ভীষণ ভালো লাগছে। আর সঙ্গে সঙ্গে টাটকা ছোলা ভাঙিয়ে দিচ্ছে, গন্ধটাও খুব ভালো লাগছে। তো নেওয়ার আগে আমি একটুখানি শুকনো ছোলা ওনার থেকে চেয়ে খেয়ে দেখলাম, হ্যাঁ ছোলার ছাতুটা খেতে খুবই সুন্দর। আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের আর একজন বান্ধবী আসবে বলে। ততক্ষণে আমাদের ছোলা ভেঙে ছাতুও হয়ে গেছে। 120 টাকা কেজিতে নিচ্ছিল, যেটা দোকানের থেকে একটু কম। তো সবাই নিয়ে নিলাম 1 কেজি করে ছোলা। আর রীতিমতো দল বল বেঁধে আমরা চললাম এখন যোগা করতে। প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে যোগা করতে যাই, কিন্তু এনাকে দেখতে পাই না। আমার বান্ধবীরা বললো ওরা যদি রোড সাইড থাকে ওরা নাকি দেখতে পায়, তো তাই জন্য নিলাম। এবার দেখো পরের দিন আবার আমরা যথারীতি যোগায় যাব। আর আজকে ঠিক করেছি যোগা থেকে কিন্তু আমরা এবার হাঁটতে যাব। তাই গাছগুলো আমার যেইগুলো বাইরে ছিল জানলা থেকে নিয়ে এসেছি ঘরে রাখতে। আর দেখো এইগুলো হচ্ছে গিয়ে নতুন নতুন গাছ বেরিয়েছে এই হচ্ছে গিয়ে স্নেক প্ল্যান্টটা থেকে। আর এখন হাঁটতে যাব, আমরা যোগা করে হাঁটতে যাব। তো যোগা হয়ে গেছে আর একটু সন্ধেও হয়ে গেছে। এই জায়গাটা আমরা বেছে নিয়েছি, দেখো এটা আমাদের এখানে বাড়ির সামনে পালতে পুকুর। পরিবেশটা খুব সুন্দর, মাঝখানে একটা বড় পুকুর, চারধারে বাঁধানো পিচের কালো রাস্তা, আর চারদিকে ফ্ল্যাট থাকে। ফ্ল্যাট সবাই এখানে কিন্তু সাইকেল প্র্যাকটিস করে, হাঁটে, আমরাও হাঁটছি। তো ভালোই লাগছে, বিকেলবেলায় খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বেশ 6-7 পাক দেওয়ার পর বাড়ি ফিরে আসার সময় দেখো এই বাচ্চাটার সঙ্গে দেখা হলো, কি সুন্দর না এই ল্যাবটা দেখতে। ওদের বাড়িতে কুকুর আছে বলে ওরা হাত দিয়ে আদর করছে, আমি ভয় পেলাম, দূর থেকেই দেখছি। আর তোমাদের জন্য ছবিটা শেয়ার করলাম। আজ এইটুকু, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক